আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটো সস বানানো। আমি কিভাবে বাসায় টমেটো সস বানিয়ে নিলাম। এখন বাজারে খুবই স্বল্প মূল্যে ভালো ভালো সুন্দর সুন্দর টমেটো পাওয়া যাচ্ছে। এমন না কম দাম, কিন্তু টমেটো ভালো না, টমেটোটা কিন্তু খুবই ভালো। তাই আমি আজকে টমেটো সস বানাতে চলে আসলাম। অনেকেই কিন্তু সংরক্ষণ করে রাখছে তরকারি রান্নাবান্না করে খাওয়ার জন্য, কিন্তু আমি সব রকম মশলা দিয়ে টমেটো সসটা আজকে বানিয়ে নেব। এখানে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, গরম মশলা দিয়েছি, এলাচি, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ 8-10টা সব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে এখন চুলায় বসিয়ে দিব জাল করার জন্য। কোনো রকম পানি ব্যবহার করব না, যেহেতু আমি টমেটোতে কোনো রকম পানির ব্যবহার না করাই ভালো। আপনি যদি দীর্ঘদিন রেখে খেতে চান তাহলে কোনো রকম পানি না ব্যবহার করেই টমেটোটা সসটা বানানোর চেষ্টা করবেন। আমি আজকে কোনো রকম পানি ছাড়াই আজকে টমেটো সসটা বানাবো। এই যে এখানে 10 মিনিট পরে আসলাম, একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও কতক্ষণ সিদ্ধ করে নেব, যেহেতু আজকে আমি ব্লেন্ডার ছাড়াই টমেটোর সসটা বানাবো। কোনো রকম ব্লেন্ডার এখানে আজকে আমি ব্যবহার করব না। একদম সুন্দর করে আমি ভালো করে আরও অনেকক্ষণ সিদ্ধ করে নিব। বাই দ্য ওয়ে, মাঝখানে কিন্তু এসে আপনাকে টমেটোটাকে কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে আপনার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমিও বারবার করে এসে নেড়ে দিয়ে যাচ্ছিলাম। এই তো ভালো করে সেদ্ধ করে নিয়ে দেন আমি একটা ছাঁকনি নিয়েছি। আপনাদের কাছে এমন যদি ছাঁকনি থাকে সুন্দর করে ছেঁকে নেবেন, দেখবেন ব্লেন্ডারের মতোই কিন্তু হয়ে গিয়েছে। এই তো সুন্দর করে আমি টমেটো পিউরি বলেন বা টমেটো সস বলেন, একদম সুন্দর করে ব্লেন্ডের মতো হয়ে গিয়েছে। এখন এটাকে আবার চুলায় দিয়ে দিব জাল করার জন্য। আর এই তো দেখেছেন কি সুন্দর হয়েছে। আপনারা কিন্তু ব্লেন্ডার ছাড়াই কিন্তু টমেটো সস বানিয়ে নিতে পারবেন বাসায়, কোনো ব্লেন্ডারের ঝামেলা ছাড়া। এখানে চিনি দিয়েছি 1/2 কাপ, শুকনো মরিচ দিব 2 চা চামচ, ভিনেগার দিয়েছি, সব কিছু দিয়ে একটু লবণ দিয়েছি। এখন ভালো করে আবার চুলে কতক্ষণ করে নিব, জাল করে নিব। এই তো আমার টমেটো কিন্তু হয়ে গিয়েছে, টমেটো সসটা দেখুন কেমন কালারটা সুন্দর হয়েছে। এই তো আমার টমেটো সস রেডি। সবাই কিন্তু ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই দ্য ওয়ে, যাদের ফ্রিজ কিন্তু নর্মালটা ভালো না, তারা কিন্তু ডিপে তুলে রাখতে পারেন, তাহলে অনেক দিন পর্যন্ত কোনো কিছুই হবে না, স্বাদও কিন্তু ভালো থাকবে।